চিৎকার শুনে অর্ণব বর্ণর ঘরের দরজার সামনে ছুটে এলো। চিৎকারটা একবার হয়েই ক্রমে ক্ষীণ হয়ে গোঙানিতে পরিণত হলো। মনোহর প্রচণ্ড জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু ভেতর থেকে খুব ক্ষীণ গোঙানির আওয়াজ ছাড়া আর কোনো শব্দই আসছে না। তাহলে এখন কি করা যায়? মনোহরের মাথা কাজ করছে না। এই একটু আগেই চিৎকারটা যদি নকল হয়ে থাকে তাহলে সমূহ বিপদ। কিছুক্ষণ আগের ঘটনাটা ওকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। বর্ণর মুখের বীভৎস দৃশ্য মনে করে ওর রক্ত জল হয়ে আসছে। মনোহরের কি এখন দরজা খোলা উচিত? সে একটু অর্ণবের দিকে তাকায়। অর্ণব চাপা গলায় বলে, দরজাটা খুলতে হবে। মনোহরের স্ত্রী চেঁচিয়ে বলল, না না, ওকে বেরোতে দিও না। ও ও ও আর মানুষ নেই, ও আর মানুষ নেই, ও ও ও মানুষ নয়। ওকে বেরোতে দিলে খুব বিপদ হবে। ও যাই হোক, ও আর মানুষ নেই। মনোহরের স্ত্রী লাগাতার বিলাপ করতে লাগলো, কিন্তু ওর স্ত্রীর আপত্তি থাকা সত্ত্বেও মনোহর দরজার খিলটা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার পর ওরা যা দেখল তাতে অর্ণব ও মনোহরের শরীরে বিদ্যুৎ খেলে গেল। ওরা দেখল বর্ণ মাটিতে শুয়ে আছে, আর হাতের শিরাটা কাটা। সেখান দিয়ে গল গল করে রক্ত বেড়াচ্ছে, আর উল্টো দিকে ক্যানভাসের ওপর একটা ছবি আঁকা। ছবিটা একটা পৈশাচিক কিছুর, অনেকটা সেই বর্ণর আগের আঁকা ছায়ামূর্তিগুলোর মতো দেখতে। তবে ছবিটা সাধারণ কোনো রং দিয়ে আঁকা নয়, বরং রক্ত দিয়ে আঁকা। বর্ণর রক্ত। অর্ণব তক্ষুনি ছুটে গেল। বর্ণর ওপর ঝুঁকেও প্রথমেই ওর পালস চেক করলো। না, এখনো মরেনি, ডাক্তার বলল। এবারও চটজলদি ওর ক্ষতটা পরখ করে নিল। ক্ষতটা খুব গভীর, কবজিতে দাঁতের দাগ স্পষ্ট। বর্ণ এখনো অচেতন অবস্থায় রয়েছে। অর্ণব তক্ষুনি একটা ফোন করে অ্যাম্বুলেন্স ডাকল। কিছুক্ষণের মধ্যেই সেটা বর্ণকে সামনাসামনি কেপিসি হসপিটালে নিয়ে গেল। ডাক্তারও সঙ্গে গেল। ওরও ফার্স্ট এডের প্রয়োজন। মনোহরের স্ত্রী এই পুরো সময়টা ঘরের ওই কোনায় বসে কাঁপতে থাকলো। মনোহর ক্লান্ত। ও একটা চেয়ারে গিয়ে বসল। ওর সারা শরীর যেন যন্ত্রণায় ফেটে পড়ছে, বুকটা ধড়ফড় করছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ওর। ও একটা জলের বোতল হাতে নিল, তারপর ঢাকনাটা খুলে ধীরে ধীরে জল খেতে লাগলো। কিছুটা জল ওর জামায় পড়ল। জামাটা অনেকটা ভিজে গেল। কি হচ্ছে এসব? ঘরের মেঝেতে এখনো রক্ত পড়ে আছে। মনোহরের জামায় হাতেও বেশ কিছুটা রক্ত লেগে আছে। সেটা ধুয়ে নেওয়ার পরও জামার হাতাতে রক্তের দাগ লেগে আছে। মনোহর চটজলদি জামাটা খুলে ছুঁড়ে ফেলে দিল। মনোহর ভাবল, এভাবে তো চলতে পারে না, এর একটা ব্যবস্থা নিতেই হবে। ইতিমধ্যে দরজার বেল বেজে উঠল। সঙ্গে সঙ্গে দরজায় খটখট শোনা গেল। এখন আবার কে এলো? মনোহরের স্ত্রী জিজ্ঞাসা করল। মনোহর চেয়ার থেকে তাড়াতাড়ি উঠে পড়ল। তারপর দৌড়ে গিয়ে দরজাটা খুলল। দরজার বাইরে খাঁকি ওয়ার্দি পরা একদল লোক। তাদের একজন বলল, থানা থেকে আসছে, আপনার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা খবর এলো। অ্যাক্সিডেন্ট? মনোহরের অবাক লাগলো। ওর তাড়াতাড়ি দরজাটা পুরোটা খুলে দিল। হ্যাঁ, অ্যাক্সিডেন্টই তো হয়েছে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, মনোহর বলল। পুলিশের 4 জন ঘরের ভিতরে প্রবেশ করল। মনোহর ওদের বর্ণর ঘরের দিকে নিয়ে গেল। মনোহরের স্ত্রীকে দেখে পুলিশের লোকজন সন্দেহ করতে লাগলো। একজন জিজ্ঞাসা করল, ওনার কি হয়েছে? মনোহর চাপা গলায় বলল, ভয় পেয়েছে, এইসব দেখে তো অভ্যস্ত নয় তো। পুলিশের লোকজন তখনও বিষয়টাকে খুব একটা গুরুত্ব না দিয়ে ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকে মেঝেতে পড়া রক্ত দেখে তারা ভীষণ চমকে উঠল। কি হয়েছে এখানে? একজন মনোহরকে জিজ্ঞাসা করল। মনোহর চুপ করে দাঁড়িয়ে রইল।
মনোহরের হাবভাব দেখে পুলিশের বেশ সন্দেহ হলো। এরপর মনোহর ও পুলিশের লোকজন ড্রয়িং রুমের সোফায় বসল। তারপর জেরা করা শুরু হলো। অন্যদিকে বর্ণকে হাসপাতালে ভর্তি করা হলো, আইসিইউতে অ্যাডমিট করা হলো। ওর প্রচুর ব্লাড লস হয়েছে। অর্ণবকে ট্রিটমেন্ট করা শুরু হয়েছে, কানে ব্যান্ডেজ করা হয়েছে। এর মধ্যেও অর্ণব হাসপাতালের ডাক্তারদের থেকে বর্ণর আপডেট নিয়ে যাচ্ছে। বর্ণ অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছে। অর্ণব এখনো ট্রমাটাইজড হয়ে রয়েছে। যা সব দৃশ্য ও আজ দেখেছে তা ওর যুক্তি নির্ভর মন বিশ্বাস করতে পারছে না।